আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি হবে 15 জুলাই 2024 সালে। তোমরা জানো যে তোমাদের 13 তারিখের পরীক্ষাটি আগস্ট মাসের 3 তারিখে হওয়ার কথা। এজন্য আমরা 15 তারিখে যে পরীক্ষা হবে অর্থাৎ বাংলা, এই বাংলার জন্য প্রস্তুতি নিব। আমরা এর আগে নমুনা প্রশ্ন 1 আপলোড করেছিলাম, এখন নমুনা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি করব, মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপর নিচে নমুনা প্রশ্ন পড়তে হবে। তো দেখো, এখানে ফাঁকা জায়গাগুলো বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ যখন ক্লাস চলতেছিল তখন তোমরা যে কাজগুলো করেছিলে বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় তোমরা নিজেরা লিখেছিলে ফাঁকা জায়গাগুলোতে, তাই না? অথবা একক কাজ, দলীয় কাজ করেছিলে, ওগুলো প্রথমে তোমাকে পড়ে নিতে হবে, তারপরে প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? তো আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি, যেটার আর লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে এটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর এখানে আমি দিয়ে দেবো। এখানে দেখো তোমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, মানে শিক্ষকদের সাথে আলাপ করে লেখা যাবে বা সহপাঠীর সাথে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, মানে বই তোমরা নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে, মানে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে, চলিত ভাষা ব্যবহার করলে হবে না, বা আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা এবং আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে আমার তোমাদের উদ্দীপক দেওয়া রয়েছে। এই যে উদ্দীপকটা রয়েছে এর উপরে ভিত্তি করে কিন্তু কাজগুলো করতে হবে। আমাদের একটা এখানে ডায়লগ লিখতে হবে। তো ডায়লগের ভিতরে অবশ্যই এই কথোপকথন গুলো থাকবে, এই যে এই শব্দগুলো থাকবে, ঠিক আছে? আরো অনেক কাজ করতে হবে, যার ভিতরে এই শব্দগুলো নিয়ে কাজ করতে হবে। এখন কাজ ক, উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। কাজ 1 হচ্ছে এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করতে হবে। দেখো, তুমি তোমার স্কুলে অনুষ্ঠান করতে চাচ্ছ, তা এখন অনুষ্ঠান করতে হলে তুমি কার কার সাথে আলোচনা করবা? তুমি কি চাইলে নিজেই সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান করতে পারবা না। তাহলে তোমার আলোচনা করা যেতে পারে সহপাঠীদের সাথে, শ্রেণী শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে। এই যে আমরা তালিকাটা বানালাম, এখান থেকে একজনের নাম আমাদের বাছাই করতে হবে, যে কোনো একজন এখান থেকে ইচ্ছা মতো। মনে করো আমরা সহপাঠী বাছাই করলাম, অথবা শ্রেণী শিক্ষক, অথবা যে কোনো একজন নিতে হবে। কেন বাছাই করতে হবে? কারণ এই বাছাইকৃত লোকের সাথে তোমার একটা ডায়লগ লিখতে হবে, সেটা 2 নম্বরে। এই দেখো, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো, মানে ডায়লগ তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কি বিষয়? কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঠিক আছে? মানে ওই যে উদ্দীপকটা দেখলাম, ওই সব নিয়ে কথা বলতে হবে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। মনে করো কথোপকথনের সময় তার শব্দটা আসলো, তার যদি হয় কোনো শিক্ষক বা হচ্ছে কোনো সম্মানিত লোকের, সেক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করবো। আবার মনে করো করবে, মনে করো আমরা বললাম শিক্ষক বললেন, তা আমরা তো আর বলতে পারি না শিক্ষক বলল, এই বলল শব্দটা বললেন এরকম বলতে হবে। তার মানে এটা হচ্ছে মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য থাকতে হবে, প্রশ্নবাচক বাক্য থাকতে হবে, অনুজ্ঞাবাচক বাক্য থাকতে হবে, আবেগবাচক বাক্য থাকতে হবে। তার মানে 1 2 3 4, এই 5 ধরনের 4 ধরনের 1 2 3 4 4 ধরনের বাক্য কিন্তু থাকতে হবে। সেগুলো আমরা একটু পরে দেখতেছি। দেখো দেখো এখানে প্রথমে আমার বাছাই করা ব্যক্তিটি হলো আমার সহপাঠী ওরহান। এখন আমি এবং আমার সহপাঠীর মধ্যে একটি নমুনা কথোপকথন তৈরি করা হলো। প্রথমে আমি বলতেছি, ওই ওরহান শোনো। ওরহান বলছে, বলো। হ্যাঁ বলো বন্ধু, কি শুনছি? আমি বললাম যে আমি একটা বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাই বা তোমার সাথে কথা বলতে চাই। ওরহান বলছে, নিশ্চয়ই, বলো কি করতে চাও? তাহলে দেখো, নিশ্চয়ই অবাক হয়ে করেছে না? অবাক তার মানে কি? এটা একটা আবেগবাচক বাক্য, অবাক, দেখছো? তাহলে এখানে আবেগবাচক বাক্য কিন্তু আমরা পেয়ে গেলাম। আর ওই ওরহান শোন, হ্যাঁ, এগুলো কিন্তু বর্ণনাবাচক বাক্য। আমাদেরকে বলেছে না যে বিবৃতিবাচক, তারপর দেখো প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, তারপরে আবেগবাচক, এগুলো থাকবে, ঠিক আছে? ওই ওরহান শোন, এটা কিন্তু মানে এটা কিন্তু অনুজ্ঞাবাচক, মানে আদেশ করা হচ্ছে, তাই না? এরকম, বা
কিছু একটা করা হচ্ছে। এখন আমাদের বিদ্যালয়ের আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করবো, এটা একটা বিবৃতিবাচক বাক্য। ওহ, ও, ওহ, এটা কি অবাক? অবাক তার মানে এটা অবাকের বাক্যটা, সেটা তো খুব ভালো ভালো হবে। ও, সেটা তো খুব ভালো হবে, এটা কি আবেগ নিয়ে বলা হচ্ছে। এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি করতে চাও? এটা কি প্রশ্নবাচক? প্রশ্নবাচক তার মানে প্রশ্নবাচক বাক্য পেয়ে গেলাম, দুই ধরনের বাক্য কিন্তু এখানে পেয়ে গেলাম, তিন চার ধরনেরই পেয়ে গেছি, দেখছো? এই যে ও, ওহ, এটা তো খুব ভালো হবে, আবেগবাচক, ঠিক আছে না? তারপর অনুষ্ঠানকে কি কি কর্মসূচি থাকে, প্রশ্নবাচক। আবার দেখো এখানে আমাদের বিদ্যালয়ে আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করবো, এটা বিবৃতিবাচক। আবার এখানে দেখো, ওই ওরহান শোন, এই শোন, তার মানে কি এটা মানে এটাকে আদেশ করা হচ্ছে, তাহলে কি অনুজ্ঞাবাচক। এবার আমি বললাম যে আমি চাই অনুষ্ঠানের এক অংশ থাকবে আলোচনা সভা এবং আরেক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। দেখছো, এই কথাগুলো কিন্তু ওই যে উদ্দীপক আমরা পড়লাম ওর ভিতরেই কিন্তু ছিল। ওরহান বলছে বাকিদের কি মত? আমি বললাম সবাই আমার সাথে একমত বা সহমত পোষণ করেছে। ওরহান বলছে ঠিক আছে। তো আমিও চাই অনুষ্ঠানটি উদযাপন করতে, কিন্তু শিক্ষকদের, এটা হবে শিক্ষক, ঠিক আছে, শিক্ষকদের, শিক্ষকদের তো মতামত নিতে হবে, কারণ শিক্ষকদের মতামত ছাড়া তো করা যাবে না। আমি বললাম যে আমরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সাথে আলোচনা করেছি, তিনিও আমাদের সাথে সহমত বা একমত, মানে তারাও বলতে পারে। প্রধান বলছে ঠিক আছে, চলো আমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করি। ধন্যবাদ বললাম আমি, এবং ওরহান বলছে তোমাকেও স্বাগতম। দেখছো, এইগুলো কিন্তু আমরা করলাম, ওই বাক্যগুলো কিন্তু এর ভিতরে আছে। এখন সেগুলো কাজ নিয়ে কাজ করতে হবে। যেমন কাজ খ, এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটা ছোট অনুচ্ছেদ লিখতে হবে। মানে কিভাবে আমরা ওই পরিবেশনে আমরা মানে অনুষ্ঠানে আমরা কি কি করতে চাই বা না করতে চাই। তবে তুমি এই অনুষ্ঠানে, যেমন হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান করেছো, না কবিতা আবৃত্তি অথবা নাচ পরিবেশন করতে, কিংবা অনুষ্ঠান উপস্থাপন মানে সঞ্চালনা করতে, ঠিক আছে, অ্যাঙ্করিং করতে চাও। এখন এর উপরে ভিত্তি করে 100টি শব্দের মধ্যে তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে। সেই অনুচ্ছেদ থেকে, তোমার লেখা অনুচ্ছেদ থেকে অন্তত 5 শ্রেণীর শব্দ ব্যবহার করতে হবে। 5 শ্রেণী বলতে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ যেগুলো আছে, এইগুলো অন্তত 5 শ্রেণীর শব্দ ব্যবহার করতে হবে। আরো তো আছে প্রত্যয় সাধিত শব্দ, সমাস সাধিত শব্দ, এগুলো। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতি চিহ্ন থাকে, মানে আমরা যে চিহ্ন আছে দাড়ি, কমা, সেমিকোলন, এগুলো যেন কমপক্ষে 5টা থাকে। এরপরে দেখো আমরা এখানে উত্তরটা লিখলে, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি ইসলামিক গান গাইতে চাই, কারণ আমি ছোটবেলা থেকে গান, কবিতা, ছোট গল্প, নাটক ও উপন্যাস পড়তে পছন্দ করি। আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য, আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান করতে চাই। কি কি দেখো এখানে আমরা এই জ্যোতিচিহ্ন ব্যবহার করছি, তার দিকে খেয়াল করতে হবে। আমার গানটির নাম হচ্ছে আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, এরকম। গানটি হল আমি মোবাইলে শুনে শুনে নিজেই শিখেছি, এরকম। এখন এখান থেকে প্রশ্ন 3 নাম্বার, যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো, এবং এটা কোন ধরনের শব্দ সেটা ডান কলামে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটার উত্তরে চলে যাচ্ছে। এই যে এটা গান, গানটা কি? গান হচ্ছে বিশেষ্য পদ। তারপর আমি, আমি কি? সর্বনাম। তারপরে কি? করব, করব কি? ক্রিয়া। একটি কি? নির্দেশক। এবং ও হচ্ছে যোজক, যোজক শব্দ, ঠিক আছে? এই যে ও মানে যোগ করতে ব্যবহার করা হয় এই জন্য। তারপর 4 নাম্বার আমাদের করতে হবে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখো। দেখো আমরা যে ওই যে অনুচ্ছেদটা লিখেছি যেখানে, ঠিক আছে, এই যে এখানে অনুচ্ছেদটা, ওই অনুচ্ছেদের যে এক একটা লাইন হুবহু এখানে বসাই দিতে হবে। এই যে যেটা হুবহু লাইনটা বসাই দিতে হবে, এবং ওই লাইনে আমরা যে জ্যোতিচিহ্ন ব্যবহার করি সেই জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এই যে দেখো এইভাবে জ্যোতিচিহ্নের চিহ্ন সহ বাক্য আর জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ কি। আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটা ইসলামী গান গাইতে চাই। এখানে আমরা কি ব্যবহার করছি? দাড়ি। তাহলে এই যে দাড়ি বাক্যের সমাপ্তি বোঝাচ্ছে, কারণ আমি ছোটবেলা থেকে গান, কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস পড়তে পছন্দ করি। এখানে আমরা কমা ব্যবহার করেছি। এক জাতীয় শব্দ পৃথক করতে কমা ব্যবহার করা হয়, অথবা একটু হালকা বিরতি বোঝাতে এই কমা ব্যবহার করা হয়। আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য, দেখছো এখানে কি ব্যবহার করছে? সেমিকোলন ব্যবহার করছে। আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান করতে চাই। এটা কেন ব্যবহার করছে? ঘনিষ্ঠ সম্পর্ক বোঝানোর জন্য, ঠিক আছে, এই জন্য ব্যবহার করা হচ্ছে। তারপরে এখানে আমার গানটির নাম হলো, এই যে হলো, এটা কি? কোলন। তাহলে দেখো আল্লাহ আল্লাহ আমার রব, ইয়া রবি আমার সব, তাই না? তাই এখানে কোলন কেন ব্যবহার করেছে? উদাহরণ তুলে ধরার জন্য।
তারপর দেখো এখানে কোটেশন, এখানে যে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি। উদ্ধৃতি চিহ্ন কেন? কারণ এখানে আমরা উদ্ধৃতি অন্য কারো কথা অথবা কোনো উদাহরণ দিতে ক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করা হয়। তারপর 5 নম্বর প্রশ্ন, যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো, এরপর বা তারপরে কি করতে হবে, ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লিখতে হবে। আমরা যে অনুচ্ছেদটা লিখেছি ওই অনুচ্ছেদ থেকে দুইটা শব্দ নিতে হবে। যেমন দেখো একটা শব্দের নাম পছন্দ, এই শব্দের আবার একটা শব্দ হচ্ছে নিজ। পছন্দের শব্দের বিপরীত শব্দ লিখতে হবে অপছন্দ, নিজ শব্দের অপছন্দ, অন্য একটা শব্দ আছে অপর। এবার বিপরীত শব্দ দুটি দিয়ে বাক্য তৈরি করা হলো। যেমন অপছন্দ, তাকে আমি খুবই অপছন্দ করি। অপর, অপর মানে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও। এগুলো হচ্ছে কি, এটার কি বলতো বিপরীত শব্দ এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করলাম। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, এবার তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো লিখতে হবে। দুইটা বাক্য লিখতে হবে, তাহলে দুইটা প্রতিশব্দ লিখতে হবে। যেমন বিদ্যালয়, বিদ্যালয়ের আরেকটা শব্দ কি, আম, দেখো পাঠশালা, ছোটবেলায় শৈশব। এইটা হচ্ছে বিপরীত শব্দ, প্রতিশব্দ। প্রতিশব্দ দিয়ে বাক্য, আমাদের পাঠশালায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই। তারপরে শৈশব দিয়ে, ছোটবেলার পরিবর্তে শৈশব দিয়ে থেকে কবিতা, নাচ, ছোট গল্প, নাটক, উপন্যাস পড়তে পছন্দ করি, এরকম। তারপরে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে দেখো এই অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে কি করতে হবে, সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা কি করতে হবে, আমাদেরকে খাতায় তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমটা কাজটি হবে দলীয়, 5 জনের দলে কাজ করতে হবে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করে নিতে হবে এবং দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় লিখতে হবে। তো দেখো এখানে আমরা আমন্ত্রণ পত্র লিখলাম। আমন্ত্রণ পত্রের ক্ষেত্রে এখানে প্রথমে তারিখ লিখতে হবে, তারপরে প্রিয় সুধী, আগামী, যে এখানে একটা তারিখ দিয়ে দিবা, ঠিক আছে। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাবিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। তারপরে নিবেদক এবং আফরান খান, চাচুরি তুলে মাধ্যমিক বিদ্যালয়, এখানে তুমি নাম নিয়ে দিলা। তো এখানে দেখো এখানে অনুষ্ঠান সূচি উল্লেখ করতে হয়। মানে যদি আমরা আমন্ত্রণ পত্র লিখি, তো আমন্ত্রণ পত্র অবশ্যই অনুষ্ঠান সূচি উল্লেখ করতে হয়। যেমন অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি হচ্ছে 9টা 30 থেকে 10টা পর্যন্ত অতিথিদের আগমন ও অভ্যর্থনা, 10টা থেকে 10টা 10-এ কোরআন তিলাওয়াত করতে হয়, 10টা 20 থেকে 30 পর্যন্ত প্রধান অতিথির বক্তব্য, তারপরে বিশেষ অতিথির বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাস্টে হচ্ছে কি সমাপ্তি। দেখো এখানে আমরা কি করলাম, আলোচনা সভা ছিল, এটুকু কি, এটা কি এই পর্যন্ত কি বলছো আলোচনা সভা না, এতটুকু। তারপরে কি হয়েছে দেখো, এখানে অনুষ্ঠানও ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাও থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটি মূল্যায়ন একাডেমি, এটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আমাদের আরো নমুনা প্রশ্ন এখানে দেখো, আমাদের যে মূল চ্যানেল বা হচ্ছে নমুনা যে মূল্যায়ন একাডেমি, এগুলো দেওয়া আছে। দেখো এখানে বাংলা নমুনা, এইখান থেকে তোমরা আরো নমুনা প্রশ্নগুলো দেখতে পারবা। অথবা যদি তোমাদের মূল্যায়নের যে সাজেশন, চূড়ান্ত সাজেশন বা প্রশ্নপত্র বা উত্তর, এখানে তোমরা পেয়ে যাবে ভিডিও, ঠিক আছে। ভিডিও বা প্লে লিস্টে যাবা, যেখানেও এখানে থাকবে সব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।